পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হসপিটালে 1 টাকা দিল কিনা। তারা নোটিশ ঠিকই দিছে। আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বিত্তবানরা আছে, বিত্তবানের ডোনারদের টাকা, সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে। আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে, একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে। আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে, ভিক্ষা দিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। আজ 2 মাস পরে আমি এখান থেকে রিলিজ নিচ্ছি, কারণ আমাকে এখানে থাকতে বের হতে দেয় না, আমাকে কোনো কার্যকলাপ করতে দেয় না, আমি কোনো জায়গায় যাচ্ছি না, ওদের জন্য কিছু করতেও পারতেছি না। দ্যাট মিনস আমি রিলিজ নিলাম, আমি বের হয়েছি, আমি বাইরে গিয়ে কথা বলবো। আমাকে এখান থেকে বের হতে দেওয়া হয় না, তালাবদ্ধ করে রাখা হইতেছে রুম, যে আমি লিখিত দিয়েও আমি বের হতে পারি না। ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছিল, সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি, তারা আমাদের সাথে বসতে অনীহা দেখায়। এখান থেকে হসপিটালে তালাবদ্ধ করে রাখতেছে আমাদেরকে, যার কোনো রিলিজ দিচ্ছে। এখন আমরা বাইরে যাব, কথা বলবো সব সময়। আর যদি আপনাদের পসিবল হয়, আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা এটা ছড়াই দেন যে সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোনো ধরনের অনুদান দেয়নি, 1 পয়সাও দেয়নি। আমরা নগদ অর্থ এখন যদি সরকার আমাদের জন্য, যেমন একটা বলছিল কিছুদিন আগে 100 কোটি টাকা ফাউন্ডেশনের জন্য জুলাই আগস্ট, সেটার কথাটা বলছিল, এখন সেটা আমরা কিছু জানি না। আমাদের আশ্বাস দিয়েছে ডক্টর ইউনূস স্যার, যে বলছে আমরা সবাই মানে যারা যারা ডক্টর স্যারের সাথে দেখা করতে গেছিল সবাইকে আশ্বাস দিয়েছে যে আপনার মনে করেন সবাই চাকরি পাবে, কেউ ভাতা পাবে, কেউ 1 লাখ টাকা করে পাবে, যারা আহত হয়েছে তারা 1 লাখ টাকা করে পাবে, এমনকি নিহত যারা হয়েছে তারা 5 লাখ টাকা করে পাবে, এটা বলা হয়েছিল। বাট আমরা কোনো টাকা পয়সার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আমরা যা হয়েছে সব বাদ, আমাদের চাই আমরা সুস্থরা, আমরা ট্রিটমেন্ট চাই, যে আমরা সুন্দর মতো সুস্থ হয়ে নিজের আমরা বাসায় পৌঁছাতে পারি। আমরা জাস্ট এতটুকু ট্রিটমেন্ট চাই। আমরা এমন ট্রিটমেন্ট চাই না যে অর্ধেক ট্রিটমেন্ট করে আমাদের আরেক জায়গায় ট্রান্সফার করে দিবে, আমরা ওই ট্রান্সফার অনুযায়ী আমরা চলে যাব। আমাদের যদি কোনো কিছু, আমরা বাসায় যাওয়ার পর আমরা চলে গেলাম, কোনো সমস্যা নেই, আমরা এখানে থাকতে আসি নেই, এটা আমার বাবার বাড়ি না যে আমরা থাকবো এখানে, আমরা এখানে থাকতে আসিনি। আমাদের ফুললি ট্রিটমেন্ট করে দেখ, আমরা সুন্দর মতো, আমরা যা লাগে আমরা এখান থেকে চলে যাব, কোনো সমস্যা নেই। বাট আমাদের যদি ইনফেকশন হয়, যদি আমাদের যদি বড় ধরনের একটা ক্ষতি হয়, দায়বার কে নিবে? 814 জনের ভিতরে এখন 76 জন আছে, আর অধিকাংশ রোগী মোটামুটি সুস্থ হয়ে তারা বাসায় গেছেন। আর বাকি যারা ভর্তি আছে তাদেরও অবস্থা উন্নতির দিকে। আমরা দ্রুত তাদেরকে ছুটি দিতে পারবো, কিন্তু ছুটি মানে অর্থোপেডিক চিকিৎসা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং যাদের যেহেতু বিভিন্ন ধরনের ইনজুরি আছে, তো সেই ইনজুরিগুলার রিহ্যাবিলিটেশনের একটা প্রোগ্রাম আছে আমাদের, সেটাও একটা চিকিৎসার পার্ট। এখন আমাদের তাদের ডেফিনিটিভ সার্জারিটা আমরা করেছি, সেই ডেফিনিটিভ সার্জারিটা শেষ হয়েছে, এখন তাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু হবে। আমরা বিভিন্ন সংস্থা, বিভিন্ন জায়গা থেকে এবং সিআরপির সাথে আমরা কথা বলেছি। তাদের যে রিহ্যাবিলিটেশন লাগবে, তাদের যেগুলো অ্যাম্পুটেশন পেশেন্ট আছে, সেগুলোর আর্টিফিশিয়াল লিম্ব লাগবে, সেগুলোর ব্যাপারে আমরা কথা বলেছি, ওইগুলোর অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। তো চিকিৎসাটার একটা বিভিন্ন প্রক্রিয়া স্টেজ বাই স্টেজ যাবে। ওদেরকে অনেক দিন পর্যন্ত আমাদের চিকিৎসার আওতায় থাকতে হবে, ফলো আপে থাকতে হবে। তবে ক্রিটিক্যাল কন্ডিশনগুলো অধিকাংশ পেশেন্ট উন্নতির দিকে। এখন তারা ছুটি হয়ে বিভিন্ন জায়গায়, যেমন সিআরপি, ব্র্যাক, ওরা আমাদের আর্টিফিশিয়াল লিম্ব দিচ্ছে। আমাদের সরকারি তরফ থেকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের মাননীয় অ্যাডভাইজার স্যার, ওনার নির্দেশনায়, আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনায় আমরা এদেরকে বিভিন্ন জায়গায়, যেখান থেকে তারা সব প্রণোদিত হয়ে আমাদেরকে এই সাহায্য সহযোগিতা করার প্রস্তাবনা দিয়েছেন, তাদের কাছে আমরা যোগাযোগ করছি, এবং তার মাধ্যমে তাদেরকে সবচেয়ে এই দেশে পসিবল বেস্ট ফ্যাসিলিটি দিয়ে পরবর্তী রিহ্যাবিলিটেশন করা।